সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসে উপস্থিত আছেন আমাদের সবার ম্যাডাম স্টার প্রিন্সিপাল দীপিকা ম্যাডাম আছেন এবং অন্যরা আছেন, বেশ কয়েকজন আছেন। সবাই ম্যাডামের কথা আজকে আমরা লাস্টে শুনবো। আজকে আমরা প্রথমে ক্লাস শুরু করি। লাগাতার পাঠশালা ক্লাস চলছে। পাঠশালা ক্লাসের যে সুফল সেটাও আমরা পাচ্ছি। আজকে প্রথমে আমি পাঠশালা ক্লাস নিয়ে দুটো কথা বলবো, যে পাঠশালা ক্লাসে কেন লাগাতার উপস্থিত থাকা দরকার। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যে কোনো চাকরি বলুন, যে কোনো নিজেকে যোগ্যতা অর্জন করার জন্য আমরা 20 থেকে 25 বছর আমরা লেখাপড়া করেছি। কেউ 20 বছর লেখাপড়া করেছেন, কেউ 18 বছর লেখাপড়া করেছেন, কেউ 15 বছর লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পরে এবং তার একটাই উদ্দেশ্য থাকে যে লেখাপড়া করে আমরা আমাদের যোগ্যতা বাড়াবো। সেই যোগ্যতার বিনিময়ে কেউ চাকরি পান, কেউ বিজনেস করেন, কেউ নিজের যেই যার প্রফেশনে যান। কিন্তু লেখাপড়া করার পেছনে একটাই রিজন থাকে যে আমরা আমাদের যোগ্যতা বাড়ানোর জন্য আমরা লেখাপড়া করি। যেটা জ্ঞানের যোগ্যতা বলুন, তার ব্যক্তিগত যোগ্যতা বলুন, সবকিছু। কিন্তু ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে আমরা কি দেখি যে ভালো লেখাপড়া করো, তুমি ভালো চাকরি পাবে, ভালো কিছু করতে পারবে, কেরিয়ার বানাতে পারবে, এই ধরনের এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, দেখুন একটা আজব কথা বলছি, যে 18 বছর বা 15 বছর 18 বছর লেখাপড়া করার পরে আমরা কিন্তু নিজেকে চাকরির জন্য যোগ্যতা অর্জন করতে পারি। 15, 20,000, 30, 40,000 টাকা বেতনে চাকরি পাই। সেখানে 15 থেকে 18 বছর লেখাপড়া করতে হয়, আমাদের শিখতে হয়, নিজের যোগ্যতা তৈরি, টোটালটা হচ্ছে যোগ্যতা তৈরি। নিজের যোগ্যতা অর্জন করতে হবে, তবেই আপনি বাজারে যে কোনো কাজ পাবেন, সিধা কথা। আর সেই যোগ্যতাটা অর্জন করতে হয় আমাদের একমাত্র লেখাপড়া করে, শিখে। কিন্তু এই 15 বছর 16 বছর যে আমরা লেখাপড়া করেছি, শুধু আমরা আমাদের যোগ্যতাটা অর্জন করেছি। তারপরে কি চাকরি পাবো, কি প্রফেশন হবে, সেটা আলাদা কথা। কিন্তু আরসিএম বিজনেসে 15 বছর লেখাপড়া করার কথা বলা হচ্ছে না, যেখানে বলা হচ্ছে কি 1 থেকে 2 বছর আপনি এখানে বিজনেসে লেগে থাকুন, বিজনেসে শিখুন, এই বিজনেসে লেখাপড়া করুন। এখানে 1 থেকে 2 বছর লেখাপড়া করার পরে আজকের দিনে আমি আপনাদের সামনে বসে আছি, 70-80 হাজার টাকা রোজগার করছি। আজকে এমনও মানুষ আছেন এই বিজনেসে 2 থেকে 3 বছর লেখাপড়া করে আজকের দিনে 16 লক্ষ, 17 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 50 লক্ষ টাকা রোজগার করছেন। কিন্তু লেখাপড়া ক বছর করেছেন? ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর। 1 থেকে 2 বছর লেখাপড়া করার পরে যদি একটা মানুষ লক্ষ টাকা রোজগার করতে পারে, করার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই লেখাপড়াটা করা দরকার কি দরকার না। কিন্তু আমরা কি দেখি, এই বিজনেসে কেউ শিখতে চায় না। এখানে আসার সঙ্গে সঙ্গে যেই এই বিজনেসে ভর্তি হয়েছে কেউ, সে নিজেকে প্রফেসর বানিয়ে ফেলেছে যে আমি সব জানি। এই কারণে আরসিএম বিজনেসের সফলতার সংখ্যা দূর দূরে দেখা যায় না, খুব কম। এই সিস্টেমে, এই ডাইরেকশনের ইন্ডাস্ট্রির মধ্যে সফলতা কমের পেছনে একটাই কারণ, যদি ময়না তদন্ত করা হয়, সেটা একটাই কারণ, যে এই বিজনেসে কেউ শিখতে চায় না। শিখতে গেলে কি বলে, আমার টাইম নেই, আমি সব জানি, এই কথাগুলি যিনি বলছেন এই কথাগুলি আমার সব জানা আছে। কিন্তু আমরা যদি ব্যবহারিক জীবনে যদি দেখি, কেউ এই কথা বলে না যে আমি মাধ্যমিকের সবকিছু জানি, আমার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না। কেউ এই কথা বলে না আমি 12-এর সবকিছু জানি, আমাকে আর মাস্টার বাড়ি যেতে হবে না, স্কুলে যেতে হবে না, আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে। কেউ এই কথা বলে না যে আমি ডাক্তারের সবকিছু জানি, আমাকে ডাক্তারি পড়তে হবে না, আমি রোগী চিকিৎসা করতে পারবো। কেউ এই কথা বলে না আমি ওকালতি সবকিছু জানি, আমি ওকালতি আমাকে বুঝাতে হবে না, আমি এটা ল কলেজ আমাকে পড়তে হবে না, আমি ওকালতি জানি, আমি সমস্ত সংবিধানের ধারা জানা আছে। তো বন্ধুগণ, ওইখানে যদি লেখাপড়া শিখে যোগ্যতা অর্জন করতে হয়,
এই ইন্ডাস্ট্রির মধ্যে, এই প্ল্যাটফর্মের মধ্যে মানুষ কেন 2 বছর নিজেকে শিক্ষার মুভমেন্টে রাখে না? কেন? আমি 20,000, 30,000, 40,000, 50,000 টাকা বেতনের চাকরির জন্য যদি আমি 17-18 বছর অব্দি লেখাপড়ার প্ল্যাটফর্মে নিজেকে রাখতে পারি, এই বিজনেসের মধ্যে কেন মানুষ 1 থেকে 2 বছর নিজেকে শিক্ষার প্ল্যাটফর্মে রাখে না? এই কারণে এই বিজনেসের সফলতার সংখ্যা কম। এটা আজকে আপনারা মাথায় সেট করে নিন। 2 নম্বর হচ্ছে ব্যবহারিক জীবনে, যেটা আমরা আগে লেখাপড়া যেভাবে আমরা মানুষ যেভাবে প্ল্যাটফর্ম করছে, শিখতে শিখতে কখনো ইনকাম আসে না। এই দুনিয়াতে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে শিখতে শিখতে রোজগার আসে। শিখতে শিখতে কোনো জায়গাতে ইনকাম আসে না, শিখার পরে ইনকাম আসে। আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, 1 টাকা ইনকাম করেননি। আপনি 12-এ পরীক্ষা দেওয়ার জন্য অনেক বই পড়েছেন, অঙ্ক শিখেছেন, 1 টাকা ইনকাম আসেনি। আপনি কলেজে ডিগ্রি নিতে গিয়ে অনেক বই পড়েছেন, অনেক সূত্র শিখেছেন, অনেক কিছু শিখেছেন, কলেজে ডিগ্রি নেওয়ার সময় 1 টাকা ইনকাম আসেনি। আপনি ওকালতি পড়তে গেছেন, সেখানে 2-3 বছর ওকালতি শিখছেন, শিক্ষা অবস্থায় 1 টাকা ইনকাম আসেনি। আপনি ডাক্তারি পড়তে গেছেন, ডাক্তারি শিখছেন, শিক্ষা অবস্থায় 1 টাকাও ইনকাম আসেনি, খরচা যায়। কিন্তু আরসিএম বিজনেস এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে শিখতে শিখতে ইনকাম আসে। শিখতে শিখতে ইনকাম আসে। এখানে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি জয়েন করেছি, আমি মাল পারচেজ করছি, আমার 1 টাকা ইনকাম আসেনি। কেউ বলতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তির এখানে ইনকাম আসে। কেউ 50 টাকা হলো আসছে, কেউ 100 টাকা হলো আসছে, কেউ 500 টাকা আসছে, কেউ 5,000 টাকা আসছে, কেউ 50,000 টাকা আসছে, কেউ 5 লাখ টাকা আসছে, কেউ 50 লক্ষ টাকা আসছে। একটা মানুষ বলতে পারবে না এই বিজনেসে ইনকাম পাওয়া যায় না। শিখতে শিখতে ইনকাম পাওয়া যায়। আজকে আমি এই বিজনেসে 5.5 বছরের স্টুডেন্ট। আমি কিন্তু এখনো আরসিএম বিজনেসের স্টুডেন্ট, কারণ আমি 12 পাস করেছি 12 বছর লেখাপড়া করে, 1 টাকা ইনকাম পাইনি। আরসিএম বিজনেসে আমি 5.5 বছর ধরে লেখাপড়া করছি। এখন অব্দি আমি এই বিজনেস থেকে 9-এ করে হলো 40 থেকে 45 লক্ষ টাকার উপর আমি রোজগার করেছি। মিনিমাম কথা বলেছি, 40 থেকে 45 লক্ষ টাকা রোজগার করে ফেলেছি আমি 5.5 বছর শুধু শিখতে শিখতে। এই বিজনেসে কেউ যদি অসফল হয় তার একটাই কারণ, এটার প্রথম কারণ হচ্ছে কি, যে এই বিজনেসের লোক শিখতে চায় না, না শিখেই এই বিজনেস করতে চায়। আর শিখতে গেলে কি বলে, আমার টাইম নেই, আমার নেট খারাপ, আমার কারেন্ট নেই, আমার বাচ্চার পরীক্ষা, আমার সময় নেই, এক্সেট্রা 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 বাহানা করছে। তাই বন্ধুগণ, যেহেতু এই বিজনেসে আপনারা এসেছেন, নিজেকে সাকসেসের সফলতার তালিকায় রাখবেন নাকি নিজেকে ফেলিওয়ারের তালিকা রাখবেন, সেটা নির্ভর করবে শুধু আপনার উপরে। আপনি যদি মনে করেন যে আমি নিজেকে এই বিজনেসের সফলতার শিখরে নিয়ে যাব, তাহলে আপনি যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, এই বিজনেসে আমি সফলতার হব না, আমি অসফলতার দিকে যাব, সেটাও রাস্তা আপনার কাছে খোলা আছে। দুটো রাস্তাই আপনার কাছে খোলা আছে। আপনি যেটাকে নিতে চান সেইভাবে আপনি যেতে পারেন। তো এই হচ্ছে যেটা বললাম, এই বিজনেসে অসফলতার প্রধান যে কারণগুলি হচ্ছে যে আমি শিক্ষার ক্ষেত্রে আমরা ওই জায়গাতে আমরা প্রচন্ড কমজোরি করি। যে আজকে যে আলোচনা করছি আমরা, এই আলোচনার পরে আপনাকে মিনিমাম 1 ঘন্টা আত্মমন্থন করতে হবে। এই আলোচনাতে কি কি আলোচনা হয়েছে, কোন কোন লাইনগুলি আলোচনা হয়েছে, সেই লাইনগুলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে সেটা রিপ্লে করতে হবে, তবেই আপনার মনে থাকবে। নাহলে মনে থাকবে না। আপনাকে দেবিকা ম্যাডাম ফোন করেছে, ওনার মন রক্ষার জন্য আপনি এসেছেন, হয়তো কোনো লাভ হবে না যদি এই ক্লাসে আসার পরে, ক্লাস শেষ হওয়ার পরে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কি কি আলোচনা হয়েছে, কি কি কমি আছে, কোন কোন বিষয়টার উপরে আপনার ভালো লেগেছে, কোন কোন বিষয়টা এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারবে, সেই জিনিসটাকে আপনাকে রিপ্লে করলে তবে সাবকনসিয়াস মাইন্ডে সেটা পড়বে। এই হচ্ছে একটা দিক গেল। 2 নম্বর হচ্ছে কি বন্ধুগণ, এই বিজনেসের প্রতি ভরসা না করা। আমাদের মধ্যে অনেক আছে
এই বিজনেসের উপর পূর্ণরূপে ভরসা করতে পারছে না, পূর্ণরূপে ভরসা করতে পারছে না। এই দুনিয়াতে যে কোনো কাজ যদি করতে চান, যদি সফল হতে চান, প্রথমে 100% সেকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, সেই সিস্টেমটাকে বিশ্বাস করতে হবে যে আমি এই সিস্টেমে আমি সাকসেস হব, এই সিস্টেমটাকে আমি পূর্ণরূপে বিশ্বাস করি, পূর্ণরূপে সমর্পিত ভাব, যে আরসিএম এর প্রোডাক্টের প্রতি আমার ভরসা, আরসিএম এর সিস্টেমের প্রতি আমার ভরসা, আরসিএম এর সিনিয়রের প্রতি আমার ভরসা। প্রত্যেকটা জায়গাতে যদি অপরন্ত অঘাত বিশ্বাস থাকে, তাহলে এই বিজনেসে আপনি কখনো অসফল হতে পারবেন না। 100% সফল হবেন বিশ্বাস যদি রাখতে পারেন। 3 নাম্বার হচ্ছে এই বিজনেসটা কেন করবেন সেটার কারণটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে বন্ধুগণ। আপনি আরসিএম বিজনেস কেন করছেন, যতক্ষণ তার কারণটা আপনার কাছে ক্লিয়ার আসবে না, এই বিজনেসে আপনি সফল হতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন করছেন, কিছু কিছু কারণ আমাদের শিখতে হবে। আজকে আমি নিজের চোখে দেখেছি 60 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, মানুষ একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশনে যাচ্ছেন। আমি এমনও দেখেছি 60 বছর বয়সে সবজি বিক্রি করতে, আমি এমনও দেখেছি 60 বছর বয়সে গাড়ি চালাতে, আমি এমনও দেখেছি 60 বছর বয়সে কোনো না কোনো নতুন একটা বিজনেস শুরু করতে, আমি এমনও দেখেছি মানুষ 60 বছর বয়সে নতুন চিন্তাধারা করতে হচ্ছে। একটা মানুষ 60 বছর বয়সেও যদি তাকে যদি পয়সার জন্য নেটে ডিস্টার্ব হচ্ছে না, ওকে ওকে থ্যাংক ইউ ম্যাডাম, একটু নেটে ডিস্টার্ব শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ওকে 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 থ্যাংক ইউ ম্যাডাম। তো ম্যাডাম আরসিএম বিজনেসটা করার কারণটা কি আমাদের দেখতে হবে, কেন আপনি আরসিএম বিজনেস করবেন, এই বিজনেসে কি পাওয়া যায়, এই বিজনেসে এমন কি আছে যে বিজনেসটা আমার করতে হবে। অনেক প্রফেশন আছে আমাদের জীবনে, কাজ করার, ইনকাম করার অনেক রাস্তা আছে, আমি আরসিএম বিজনেস কেন করব? দেখুন এটা এমন একটা বিজনেস যেখানে আমি কালকে একটা ভিডিও ছেড়েছি আমার ফেসবুক গ্রুপে, আমি ছেড়েছি যে 2 বছর কাজ করুন 70 বছর অবধি, 60 থেকে 70 বছর অবধি নিজেকে আজাদি ভাবে জীবন কাটুন, শুধু 2টা বছর কাজ করুন। 2 বছর কাজ করে সারা জীবন ফ্রি থাকতে চান, না 60 বছর 70 বছর বয়সেও কাজ করতে চান, আপনি চান কি আগে ডিসাইড করুন। আমি এমনও মানুষকে দেখেছি 60 বছর 70 বছর বয়সেও সংসারের জন্য, পরিবারের জন্য চিন্তা করতে হচ্ছে। আমি অনেক মানুষ দেখেছি, একটা মানুষ যদি 60 বছর বয়সে তার পরিবারের জন্য চিন্তা করতে হয়, সংসারের জন্য চিন্তা করতে হয়, ছেলে মেয়ের জন্য চিন্তা করতে হয়, তাহলে সত্যি যে মানব জীবনে কি পেয়েছে বলুন, মানব জীবনে পেয়েছে কি? কিন্তু বন্ধুগণ আমি আরসিএম বিজনেসে কি দেখলাম, আজকে আমার কথা ভাবুন, আজকে বেশি না, আমার রাহুল কামরে স্যারের কথা ভাবুন। রাহুল কামরে স্যার আজকে স্টার এমরাল্ড পিন অ্যাচিভার। এখন একজন স্টার এমরাল্ড পিন অ্যাচিভার কেউ ঘরে ঘরে গিয়ে প্ল্যান দেবে না, ওদের কাজ কি 200 জন 500 জন লোকের সামনে স্পিচ দেওয়া। এখন এই সেমিনার গুলি মাসে কটা করতে পারে, ম্যাক্সিমাম 10টা করতে পারে। 10 দিন কাজ করে আর 20 দিন বাড়িতে বসে থাকে, পার মান্থ 2 থেকে 2.5 লক্ষ টাকা রোজগার করছেন। পার মান্থ কাজ করছেন মাত্র 10 দিন, আর 20 দিন ফ্যামিলির সঙ্গে ঘুরছেন, বউকে সময় দিচ্ছেন, মা বাপকে সময় দিচ্ছেন, সন্তানকে সময় দিচ্ছেন, বন্ধু বান্ধবকে সময় দিচ্ছেন, নিজেকে সময় দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো নিজেকে সময় দিচ্ছেন। আজকে রূপরাম রেবাড়ি স্যার বলুন 6 মাসে 1 বছরে ত্রিপুরাতে একবার আসেন। আজকে আমাদের কথা বলুন, আমি কোনোদিন 2টার সময় বাড়ি থেকে বের হই, কোনো সময় 3টার সময় বাড়ি থেকে বের হই, কোনোদিন 4টার সময় বাড়ি থেকে বের হই। কোথায় কাজ, কাজ করার জায়গা নেই এখন আমাদের, কারণ আমরা যে কাজটা করেছিলাম এই কাজটা এখন আমার ডাউনলাইন করছে। আমি যখন এই বিজনেস শুরু করেছি, আমি বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট দিতাম, বাড়ি বাড়ি গিয়ে মাল বিক্রি করতাম, বাড়ি বাড়ি গিয়ে লোককে বুঝাতাম। কতদিন করেছি? 2 বছর। 2 বছর এই কাজটা করেছি। কিন্তু এখন কি আমি এই কাজটা করছি বলুন? আমি তো এই কাজ এখন করছি না। তার মানে 2 বছর কাজ করার পরে যদি আপনার লাইফ ফ্রি হয়ে যায়, এমন ধরনের প্রফেশন কোথায় আছে আপনারা বলুন? একজন ডাক্তারকে জিজ্ঞেস করুন, উনি 30 বছর বয়সে রোগী দেখতে হয়েছিল,
ওনার বয়স যখন 40 বছর হয়েছিল তখন ওনাকে রুগী দেখতে হয়েছে। সেই ডাক্তারের বয়স যখন 50 বছর হয়েছে তখনও ডাক্তারকে রুগী দেখতে হয়েছে। ডাক্তারের বয়স যখন 60 বছর হয়েছে তখনও ডাক্তার পয়সার জন্য রুগী দেখতে হয়েছে। একজন উকিলকে জিজ্ঞেস করুন, উনি যখন 30 বছর ছিলেন তখনও ওকালতি করতে হচ্ছে। 40 বছর বয়সে ওনাকে কোর্টে যেতে হয়েছে, 50-60 বছর বয়সে ওনাকে কোর্টে যেতে হচ্ছে। আমাকে এমন একটা প্রফেশন বলুন যেখানে মানুষ তার প্রফেশনে না গেলে রোজগার আসে, একটা প্রফেশন বলুন। আরসিএম এমন একটা অদ্ভুত সিস্টেম, এমন একটা অভূতপূর্ব সিস্টেম যেখানে 2 বছর যদি আপনি এই বিজনেসটাকে মন দিয়ে করেন, কুছ ভি হো জায়গা। যদি মন দিয়ে করেন, 2 বছর পরে বন্ধু আপনার জীবন আপনি নিজের মতো সাজাতে পারবেন। আপনার জীবনটা আপনি নিজের মতো সাজাতে পারবেন। কি চান আপনি? আমি এমনও জানি আমার বন্ধু বান্ধবকে, সে চাকরি করে একটা ভালো কোম্পানির, কয়টার সময় ঘুম থেকে উঠতে হবে বসের অর্ডার আছে, কয়টার সময় বাড়ি যেতে হবে বসের অর্ডার আছে, কোন মাসে ছুটি পাবে সেটা বসের অর্ডার আছে। বিশ্বাস করুন, একটা বেতনের বিনিময়ে তার টোটাল জীবনটা অন্যের হাতে তুলে দিয়েছে। সে বস যখন বলবে তখন অফিস থেকে যেতে পারবে, তার আগে অফিস থেকে যেতে পারবে না বসের পারমিশন ছাড়া। কত বছর অবধি? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর চাকরি করছে, এইভাবে যাচ্ছে। কিন্তু আরসিএম বিজনেসের একজন ডিস্ট্রিবিউটার চিন্তা করে দেখুন, মুরারি মজুমদারকে কোনো বস অর্ডার দিতে পারে না যে মুরারি মজুমদার আজকে পার্সোনাল কাজ করবে কি করবে না, আমাকে কেউ অর্ডার দেওয়ার ক্ষমতা নেই। ফ্রি, আমি আমার মালিক। দেখুন এই বিজনেস কেন করবে সেটা জানতাম। আমাকে একজন বলছেন আজকে যে স্যার আমি অনেক লোককে বুঝাচ্ছি, লোক জয়েন করে না, করবে করবে বলে ফোন ধরে না করে দিয়ে, স্যার আমার তো একদম ভালো লাগছে না। আমি ওনাকে কি বলেছি জানেন? প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য আপনি পালাতে পারবেন না। আপনি যদি ক্রিকেট খেলতে যান, আপনার গায়ের মধ্যে বল পড়তে পারে, বল পরে আপনার রক্ত বেরোতে পারে, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। আপনি যদি ফুটবল খেলতে যান, তাহলে ফুটবলের মাধ্যমে আপনার পা ভাঙতে পারে, হাঁটু ছল উঠতে পারে, সেটা আপনার বৈশিষ্ট্য। তো আপনি যে প্রফেশনে যাবেন তার যে নেচার, সেই নেচারটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? হাউ ইজ ইট পসিবল? আমরা কি করে নেচারটাকে অ্যাভয়েড করতে চাই? আমরা চাই নেচারটাকে অ্যাভয়েড করতে, এটা কখনো সম্ভব না। এই বিজনেসের প্রথম 2 বছর এমন আমার সঙ্গে হয়েছিল, লোক আমাকে দেখে দরজা লাগিয়ে দিয়েছিল। বিশ্বাস করুন, আমি এমন এমন বাড়িতে গিয়েছিলাম আমাকে বসতে বলছে না। অত অন্য সময় আমাকে গেলে চা খেতে বলতো, যে আমি আরসিএম নিয়ে গেছি আমাকে ঘরে বসতে বলল না। আবার এমন বাড়িতে গেছি ঘরে বসে আছে, আর আমি বললাম শ্যামল বাবু আছে, বলছে বাড়িতে নেই। এমন এমন আমাকে ইনসাল্ট করেছিল, বিশ্বাস করুন। তখন আমি আমার স্যারকে বলেছি, স্যার এটা কেমন ধরনের বিজনেস? তো স্যার একটা কথা বলেছে, এটাই নিয়ম বিজনেসের, এটাই বিজনেসের নিয়ম, এটাই বিজনেসের পরীক্ষা। যদি পরীক্ষা জিততে পারেন, টিকে থাকতে পারেন, একদিন আপনি এক জায়গায় থাকবেন, তারা অন্য জায়গায় থাকবে। আমি তো ওদিন ছেড়ে দিতাম, সে লজ্জা ভেবে, অহংকার ভেবে, হয়তো আজকে আমি অন্যের দোকানে কাজ করতাম। তাই বন্ধু, যে জিনিসটা আমাদের সঙ্গে হচ্ছে এটা ন্যাচারাল, এটাকে ঘাবড়াবেন না, কোন নিয়ম। আরেকটা আরসিএম বিজনেসের সফলতা আমি একদম মূল স্পষ্ট কথা বলছি। দেখুন এখন মার্চ মাস চলছে, আপনি মার্চ চলছে, বিভিন্ন টার্গেট লঞ্চ হয়েছে, টার্গেট কেন অ্যাচিভ করবেন? আমাকে একজন বলছেন স্যার আমি 50,000 ভলিউম করবো। আমি বলি কেন করবেন, কারণটা বলুন। স্যার আমি রয়্যালটি পিন অ্যাচিভ করবো। কেন করবেন রয়্যালটি অ্যাচিভ কেন করবেন বলুন আপনি আমাকে। যতক্ষণ আপনি কেন করবেন সেটা জানবেন, নিজে বুঝাতে পারবেন না, ততক্ষণ আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রথম হচ্ছে কেন করবেন, হোয়াই। আমি জানি রয়্যালটি অ্যাচিভ করলে একটা মানুষকে সারা আরসিএম এর দুনিয়া সবাই তাকে সম্মান দেয়। রয়্যালটি অ্যাচিভ করলে তাকে সবসময় যে কোনো প্রোগ্রামের সামনের সারিতে বসার সুযোগ দেওয়া হয়।
রয়্যালটি অ্যাচিভ করলে তাকে স্টেজে উঠে কুলে করে ফুলের মালা দেওয়া হয়। রয়্যালটি অ্যাচিভ করলে সে 200-500 লোকের সামনে কথা বলার সুযোগ পায়। রয়্যালটি অ্যাচিভ করলে তাকে সবাই স্যার বলে সম্বোধনা করে। রয়্যালটি অ্যাচিভ করলে তাকে দেখে অন্যজনের চেয়ার ছেড়ে দেয়। রয়্যালটি অ্যাচিভ করলে সম্মান পাওয়া যায়। রয়্যালটি অ্যাচিভ করলে তখন আপনি কাজ করুন না করুন আপনার ইনকাম চলে আসবে। তাই রয়্যালটি আমি কেন অ্যাচিভ করবো সেটা তাকে ক্লিয়ার হন। তো ফ্রেন্ডস, আর্টস এন্ড বিজনেস আমরা কেন করছি তার একটা না একটা কারণ আমাদের বের করতে হবে, তবে আপনি সফল হতে পারবেন, আদারওয়াইজ নট। আর্টস এ কোনো কিছু কম নেই। আমি সবাইকে বলি কোম্পানির প্রোডাক্ট খারাপ না, কোম্পানির জিনিসের দাম আহামরি বেশি না, কোম্পানি কেউ বলতে পারবে না কমিশন টাইমে দিচ্ছে না, কোম্পানির শোরুম আছে, কোম্পানির প্রোডাক্টের ভ্যারাইটিস আছে, কোম্পানির তরফ থেকে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নেই। যদি এই বিজনেসে অসফল হয় তার জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজে। তাই আজকে পাঠশালা ক্লাসে যারা আছেন আমি আপনাদেরকে প্রথমে বলবো যে এই বিজনেসটা আপনি হয়তো এমএসসি অনার্স হতে পারেন, আপনি হয়তো ভোকালিটি করেছেন, আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, আপনি হয়তো সায়েন্সের স্টুডেন্ট হতে পারেন, কিন্তু আপনার যে ব্রেন যে নলেজ আছে সেই নলেজ যদি এই বিজনেসে ব্যবহার করেন আপনি এই বিজনেসে 100% গ্যারেন্টি ফেল হবেন। লিখে রাখুন ডায়েরিতে, কারণ এটা একটা অদ্ভুত ধরনের বিজনেস। কারণ আমরা জীবনে কখনো শুনিনি যে একটা মানুষ সে কাজে না গেলেও তার রোজগার আসে, একটা মানুষ তার কাজ কম ইনকাম বাড়ে। আমরা কি জানি যত বেশি কাজ করবে তত রোজগার বাড়বে, কিন্তু এই বিজনেসটা একটা সময় যাওয়ার পরে আপনার কাজ কম ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ছে। এই ধরনের প্রফেশন আমার বাবা কখনো করেনি, আমার দাদু করেনি, আমার আশেপাশে কোনো মন্ত্রী মিনিস্টার বলুন, ওকালি বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, কোনো দিন এই ধরনের প্রফেশন তারা পাননি যে কাজ না করলেও ইনকাম বাড়ে। তাহলে এই ধরনের প্রফেশনে আমরা যদি আমাদের নিজের ব্রেনটা লাগাই তাহলে বন্ধু হবে না, কারণ এই সিস্টেমে আমরা ছিলাম না আগে। এটা একটা পরিবর্তন। যেইভাবে আগে টেলিফোন ছিল, টেলিফোন পরিবর্তন হয়ে মোবাইল এসেছে, দুটো সেম কাজে ব্যবহার হচ্ছে। টেলিফোন দিয়ে কথা বলতাম, মোবাইল দিয়ে কথা বলতাম, কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। আর্টস বিজনেসটা হচ্ছে একটা পরিবর্তন, যুগের পরিবর্তন, একটা যুগের পরিবর্তন, একটা টেকনোলজির পরিবর্তন। আমরা খুব লাকি যে আমরা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি। এক মহাপুরুষ বলেছেন যে পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে না সে একদিন অনেক পিছিয়ে পড়ে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই বিজনেসটার কনসিস্টেন্সি দরকার। কনসিস্টেন্সি বুঝেন? কনসিস্টেন্সি হচ্ছে কি আপনার যে কাজটা হতে হবে কনসিস্টেন্সি হতে হবে। যদি আপনি 10 দিন কাজ করছেন, 5 দিন বসে রয়েছেন, আপনি ফেল হবেন। আপনি কম কাজ করুন কিন্তু কনসিস্টেন্সি করুন। জল যদি জমে যায় সেই জলটা খাওয়ার অযোগ্য হয়ে যায়, সেটা গঙ্গার জল হোক আর যমুনার জল হোক, জলটা যদি কোনো জায়গাতে জমে যায় সেই জলের মধ্যে পোকা জমে যায়। তাই আমাদের এই আরসিএম বিজনেসের যে কাজটা আছে, ওয়ার্কটা আছে, সেটা যাতে লক্ষ্য রাখতে হবে। রোজ আপনাদের সঙ্গে কথা বলা, রোজ 15 থেকে 20 মিনিট ইউটিউবে ভিডিও দেখা, রোজ 1 থেকে 2 লোকের সঙ্গে আরসিএম এর কথা বলা, এই যে কাজগুলি এগুলি কনসিস্টেন্সি করতে হবে। কনসিস্টেন্সির খুব পাওয়ার আছে বন্ধু। কনসিস্টেন্সি এমন একটা সিস্টেম যেখানে কখনো ফেলিওর হতে পারবে না যদি আপনি সেখানে স্টপ করে দিন। একটা কথা আছে, একটা পাথরের মধ্যে যদি টপ 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 জল পড়ে, কনসিস্টেন্সি ভাবে যদি জল পড়ে, সেই জলের আঘাতে একটা পাথর ভেঙে চুরমাচুর হয়ে যায়, টুপাট হয়ে যায়। একটা দেখুন না আপনার বাড়িতে এই ছাদ থেকে যখন কোনো জায়গাতে জল পড়ে, ইটের উপরে দেখবেন টপ টপ জল পড়ছে, কন্টিনিউ জল পড়ছে, ওই জায়গাতে গর্ত হয়ে যাচ্ছে। একটা জলের কণা একটা পাথরকে গর্ত করে দিতে পারে, কারণ কন্টিনিউ এই জায়গার মধ্যে পড়ছে। সেরকম এই বিজনেসে
আপনি যদি কন্টিনিউ কাজটা করুন, কন্টিনিউ, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি তো আপনাকে লাস্টে একটা কথা বলবো, এই বিজনেসটা ডাল ভাতের জন্য করবেন না প্লিজ। এটা ডাল ভাতের ব্যবসা না। ডাল ভাত জোগাড় করার জন্য আমাদের কাছে, আমরা বর্তমানে সবাই যে যে কাজ আছি, আমরা ডাল ভাত জোগাড় হতে পারে। এই বিজনেসটা হচ্ছে কি জানেন তো, আপনি নিজের জীবনটাকে যেভাবে উপভোগ করে যাবেন, আপনার যে জেনারেশন আছে, ছেলে হোক মেয়ে হোক, সে যাতে আগামী দিন পয়সা রোজগারের জন্য তাকে যদি কষ্ট করতে না হয়, সে যাতে আগামী দিন রাজা বাদশাহের মতো সম্মান পায়, এই বিজনেস এই জন্য করা দরকার। আমি এমন বিজনেসম্যান দেখেছি, বাবা মারা গেছে, ছেলে যখন বাবার দোকানে বসেছে, বেশি দিন বিজনেস চালাতে পারেনি, পারবে না। কিন্তু এটা এমন একটা বিজনেস, আজকে চিন্তা করে দেখুন, আমি এই বিজনেস যখন শুরু করেছি, আমি ঘরে ঘরে গেছি। এখন মনে করুন আজকের থেকে 10 বছর পর আমি মারা গেলাম, আমি যখন মারা যাই আমার ইনকাম মনে করুন 5 লক্ষ টাকা। এখন আমার ছেলে আমার নমিনি আসবে, তাহলে আমার ছেলে কি ঘরে ঘরে কি প্ল্যান শু করবে? সে তো প্ল্যান শু করবে না, সে কাজটা আমি করে দিয়েছি। মানে এই বিজনেসে নার্সারির কাজটা আপনি শুরু করছেন, আপনার নমিনি থাকবে গ্রাজুয়েশনের পার্ট, ও তো মাস্টার ডিগ্রি পার্ট পাবে। যেমন আমাদের ওপি শর্মার ছেলে, ওপি শর্মা এই বিজনেস শুরু করেছিলেন 2002-এ। উনি রাজস্থান গভর্নমেন্টের এ গ্রেড অফিসার ছিলেন। উনি 2014-তে মারা যান। যখন উনি মারা যান, ওনার ইনকাম ছিল প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা। আজকে ওনার ছেলে হচ্ছে রবি শর্মা, বর্তমানে ওনার রোজগার পার মান্থ 45 থেকে 50 লক্ষ টাকা। এখন বলুন, যে ছেলেটা 45-50 লক্ষ টাকা রোজগার করে, ওনার ছেলে নমিনি হিসাবে, সে কি বাড়ি বাড়ি টেনশন দিচ্ছে কি? সে তো এখন 2 কোটি টাকা দামের গাড়িতে ঘুরে, এর অনেক প্রমাণ আছে। তার মানে এই বিজনেস এমন কিছু দিতে পারে যেটাকে আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমি তো আরসিএমকে এ কথা বলি, আরসিএম হচ্ছে আমাদের জন্য একটা স্বর্গ, যারা মুসলিম তাদের জন্য জান্নাত। সত্যি বলছি। কি কি চাই আপনি বলুন? আপনি সুস্বাস্থ্য চান, এই আরসিএম এ পাবেন। আপনি ভালো বন্ধু বান্ধব চান, আরসিএম এ পাবেন। আপনি মানুষকে সেবা করতে চান, মানুষকে সাহায্য করতে চান, মানুষকে উপরে তোলার জন্য, মানুষের অগ্রগতির জন্য কাজ করতে চান, আরসিএম এ করুন। ডাউনলাইনের জন্য কাজ করুন, অগ্রগতি করুন। কি চান বলুন? আপনি মনের আনন্দে ঘুরতে চান, আরসিএম এর মধ্যে পাওয়া যায়। আপনার জীবনটাকে যেমন খুশি তেমন সাজাতে চান, আরসিএম এ পাওয়া যায়। আপনি জীবনে কি চান বলুন? আপনার ছেলে মেয়েকে সুন্দর একটা জীবন দিতে চান, আপনার ছেলে মেয়েকে সুন্দর একটা জীবন দিতে চান, আরসিএম এ সেটা পাওয়া যায়। লাস্ট একটা কথা বলবো, ইতিহাস, অন্যের ইতিহাস বহুত পড়েছি আমরা, অন্যের ইতিহাস বহুত পড়েছি, একবার নিজের ইতিহাস তৈরি করতে চাই। আজকে আপনারা যারা কাজ করছেন, একবার ভাবুন, যেদিন আপনি বুড়ো হবেন সেদিন আপনার রোজগার কত আসবে, আর যেদিন আপনি মারা যাবেন আপনার নমিনি কত ইনকাম পাবে। আপনার নমিনি, আপনার ছেলে হোক, আপনার নাতি হোক, আপনার নামে ইতিহাস লাগবে যে আমার এই দাদু, এই দিদা আরসিএম বিজনেস ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছিলেন। আজকে তারা নেই, তাদের কারণে আজকে আমি মাসে 1 কোটি টাকা রোজগার করছি। তারাই কথা বলবে আগামী দিন। আরসিএম বিজনেসকে হালকা ভাবে নেবেন না, আমি সবাইকে বলছি। ডাইরেক্ট সেলিং বিজনেসের যুগ শুরু হয়ে গেছে। ইয়ং জেনারেশন এই বিজনেসে 2025-এর মধ্যে ভারতবর্ষের ইয়ং জেনারেশন, যাদেরকে আমরা চাকরির ইন্টারভিউ লাইনে দেখি, যাদেরকে চাকরির ইন্টারভিউ লাইনে দেখি, সেই ইয়ং জেনারেশনরা আগামী দিন এই ডাইরেক্ট সেলিং বিজনেসে লাইন ধরবে, লিখে রাখুন। কারণ বেরোজগারি সমাধানের একমাত্র পথ হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকাতে উঠছে, সরকারের তরফ থেকে স্যালেন্ডার করা হয়েছে। চাকরির আশায় কেউ বসে থাকলে লাভ হবে না, চাকরি খতম, চাকরি শেষ।
রোবট, মেশিন, টেকনোলজি চাকরিকে শেষ করে দিচ্ছে, কিন্তু এই একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে কোনো রোবট কাজ করতে পারে না। রোবটে হলুদ বানাতে পারবে না, লবণ রোবট খেতে পারবে না। আমাকে লবণ খেতে হবে, আমাকে লবণ কিনতে হবে, হলুদ কিনতে হবে। যতই বৈজ্ঞানিক আসুক, হলুদ, লবণ, চাউল, ডাল আমাদের কিনতে হবে। এগুলি বৈজ্ঞানিক কিছু করতে পারবে না। তাই আরসিএম বিজনেস হচ্ছে মানব যতদিন পৃথিবীতে মানুষ আছে, মানুষ স্নান করবে, মানুষ দাঁত মোড়াবে, মানুষ ক্রিম লাগাবে, মানুষ তেল, লবণ, হলুদ, সাবান, মরিচ, ধনিয়া, জিরা খাবে। তাই এই বিজনেস কখনো বন্ধ হতে পারে না। হয়তো আপনার পোশাক পরিচ্ছদ পরিবর্তন হতে পারে, হয়তো আপনার বাড়ি পরিবর্তন হতে পারে, আপনার আদব কায়দা পরিবর্তন হতে পারে, কিন্তু খাওয়া দাওয়া মূল বিষয়গুলি কখনো পরিবর্তন হয় না বন্ধু। আরসিএম মডার্ন টেকনোলজির সঙ্গে চলছে। যখন যে প্রোডাক্ট দরকার সমাজের, সেই প্রোডাক্ট লঞ্চ করছে। আমি তো একটা কথা বলবো, যেদিন যুবক সম্প্রদায় এই বিজনেসে লাইন ধরবে, সেই দিন হয়তো আমরা যারা 50 বছর, 40 বছর, যারা আমরা লেখাপড়া কম, চেহারা ঠিক নেই, বয়স বেড়ে গেছে, ওই দিন এই ধরনের লোকেরা এই বিজনেসে চান্স পাবে না। লিখে রাখুন ডায়েরিতে। শর্ত এখনো হয়নি আরসিএম এর। আপনি যে কোনো জায়গাতে যান, আপনার বয়স দেখবে, আপনার লেখাপড়া দেখবে, আপনার জেন্ডার দেখবে। যে কোনো জায়গাতে যান, আপনার বয়স দেখবে, আপনার লেখাপড়া দেখবে, আপনার জেন্ডার দেখবে। কিন্তু আরসিএম বিজনেস না বয়স, না লেখাপড়া, না জেন্ডার, না জাতপাত, না কালা গোরা, না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপস, না কি সুস্থ অসুস্থ, চোখ আছে না কান নেই, অন্ধ, খোড়া, ল্যাংরা, আতুর, সবার জন্য এখন অব্দি উন্মুক্ত। নো বাউন্ডিং, এখনো দরজা ওপেন। কিন্তু ভারত সরকার ডাইরেকশন এর আইন তৈরি করছে। হয়তো 2025-এর পরে, আজকে আমরা যাকে তাকে আরসিএম এ জয়েন করাচ্ছি, 2025-এর পরে পারবেন না। যেভাবে এলআইসি তে কোনো এক সময় যে কেউ এজেন্ট হতে পারত, আজকে মিনিমাম বিএ পাস যোগ্যতা ছাড়া এলআইসি এজেন্ট হতে পারে না। তাই বন্ধু, আরসিএম কেন করবেন? আরসিএম এর জন্য আমাদের কি কি করা দরকার, কি কারণে করবেন, এই কারণটাকে একবার ভাবুন। একবার নিজেকে ভাবুন যে আমি আগামী 2025-এর মধ্যে আমি এই বিজনেসের টেকনিক্যাল স্টার পাল অথবা এমরাল্ড পিনে যাব। 2025-এর মধ্যে আমার মাসে যদি 3 লক্ষ টাকা রোজগার আসে, আমি আমার ছেলের জন্য কি করব, আমি মেয়ের জন্য কি করব, আমি আমার বউয়ের জন্য কি করব। আমার যদি মাসে 3 লক্ষ টাকা রোজগার আসে, আমি আমার বাড়িটাকে কেমন করব। আমার যদি মাসে 3 লক্ষ টাকা রোজগার আসে, আমি ছোট ভাই বোনকে কি দেব। আমার যদি মাসে 3 লক্ষ টাকা রোজগার আসে, আমার গাড়িটা কেমন হবে। নিজেকে একবার ভাবুন, আপনি কেন এই বিজনেসটা করছেন, আপনার কি চাই, এগুলি আগে ভাবতে হবে, তবেই করতে পারবেন। তবেই আপনার কাছে কেউ নেগেটিভ করলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার কারণ অনেক বড়। যার কোনো স্বপ্ন নেই, যার কোনো চাহিদা নেই, সে সামান্য বাতাস আসলে ঝুঁকে পড়ে যাবে। আর যার স্বপ্ন বড়, যার ডিজায়ার বড়, যার বার্নিং ডিজায়ার, যে আমি এই জীবনে আমি একটা ইতিহাস করে যাব, আমার নামে একটা ইতিহাস তৈরি হতে, এই প্ল্যাটফর্ম আজকে আমাদের কাছে আরসিএম রূপে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। আমি এখন বাকি ক্লাসটাকে, আজকে ক্লাসের উপরে দেবিকা ম্যাডামের কিছু আলোকপাত শুনতে চাই। প্লিজ ম্যাডাম, আপনি আসুন এবং আপনার কিছু আলোকপাত আমরা শুনতে চাই। তারপর সবাই থেকে অপিনিয়ন নেব। সবাই থাকবেন, সবাই কথা বলবেন। থ্যাংক ইউ স্যার।